হ্যালো, কারো কথাই তো শোনা যায় না। না না, আমি কাজ করতেছি। ওয়েট করেন। ওকে, চলুন আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, এবং আমার বিশ্বাস এই টপিকসটা সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন। আমরা আজকে জাস্ট ওভারলোক করে যাব। সেটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ। কেজিআর কিওয়ার্ড ভাই, ক্লাসটা কি রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড স্টার্ট হয়ে গেছে এখন। ক্লাস রেকর্ড হচ্ছে এখন, ঠিক আছে? তো আমরা যখন কেজিআর কিওয়ার্ড রিসার্চের কথা বলবো, তো কেজিআর কিওয়ার্ড রিসার্চটা কি? কেজিআর কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা মেথড, যেই মেথডের মাধ্যমে আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি যে আপনি এই কিওয়ার্ডটা ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে এবং আপনার ওয়েবসাইটটা তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ঠিক আছে? কেন কেজিআর কিওয়ার্ড ব্যবহার করা হয়? তো আমরা প্রথমে বলতে পারি ফর কুইক র্যাঙ্ক, ফর কুইক র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, ঠিক আছে? আর কেজিআর কিওয়ার্ডে আমরা কি ব্যবহার করি? আমরা কি ব্যবহার করি? অলওয়েজ লং টেইল কিওয়ার্ড। আপনারা জানেন কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা শর্ট টেইল কিওয়ার্ড আর একটা লং টেইল কিওয়ার্ড। আর কেজিআর কিওয়ার্ড যেটা ব্যবহার করা হবে সেটা অলওয়েজ কিওয়ার্ডটা লং টেইল কিওয়ার্ড হবে, ঠিক আছে? তারপর আসেন আমরা কেজিআর কিওয়ার্ডে কি বলবো, আরও কি বলতে পারি? কেজিআর কিওয়ার্ডটা হবে আপনার ইফ যদি আপনার কিওয়ার্ডের রেশিও 0.25-এর নিচে হয় তাহলে এটা গ্রেট ফর ইউজ। যদি কোনো কিওয়ার্ডের মান বের হয় 0.25-এর নিচে, লেস দেন দ্যাট, দেন যদি 0.25-এর নিচে লেস দেন হয় দেন এটা হবে গ্রেট কিওয়ার্ড। এবার আসুন আমরা সরাসরি একটা কিওয়ার্ড চেক করে দেখি যে এই কিওয়ার্ডটা সার্চ ভলিউমটা বের করার জন্য কিভাবে সার্চ ভলিউম করব। রুলসটা লিখে দেই, RULES, রুলস। আমরা কেজিআর কিওয়ার্ড বের করার জন্য অলওয়েজ এইচরাফস টুলস ব্যবহার করব সার্চ ভলিউম বের করার জন্য। অন্য কোনো টুলস ব্যবহার করব না সার্চ ভলিউম ব্যবহার করব না। আমি রুলসটা বলছি, উই উইল ইউজ এইচরাফস টুল ফর ফাইন্ড সার্চ ভলিউম, ঠিক আছে? we will use href tools for find search volume। সার্চ ভলিউম বের করার জন্য আমরা সব সময় href টুলস ব্যবহার করব, এই জিনিসটা সবাই মাথায় গেঁথে নেবেন।
অন্য কোনো ধরনের টুলস ব্যবহার করব না। আমরা অন্য কোনো ধরনের টুলস ব্যবহার করব না ভলিউম বের করার জন্য কেজিআর কিওয়ার্ডের, এবং এই এইচরাফস টুলস ব্যবহার করে আমরা সার্চ ভলিউম বের করব, যেটা এটা অলওয়েজ ফ্রি, অলওয়েজ ফ্রি। আমরা কিভাবে সার্চ ভলিউমটা বের করব চলেন আমরা দেখি। এইচরাফসে ঢুকি, লিখবো আমরা এইচরাফস, AHREFS, এইচরাফস কিওয়ার্ড, KEWORD, কিওয়ার্ড GENERATOR, এইচরাফস কিওয়ার্ড জেনারেটর। এটা লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসলো আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করলে এইচরাফসের কিওয়ার্ড জেনারেটরের ইন্টারফেসে নিয়ে আসবে। আমি আপনাদেরকে এই লিঙ্কটা সরাসরি কপি করে আপনাদের ক্লাস নোটে দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে আপনাদের আর নেক্সট টাইমে শুধু এইখান থেকে ক্লিক করেই আপনারা চলে যেতে পারবেন। এখানে যাব আমরা, কোনো দেখেন সাইন ইন সাইন আপ কিছুই করব না, আমাদের এই মুহূর্তে এগুলো কোনোটাই করার প্রয়োজন হবে না। আমরা করব কি, এখানে সবসময় কিওয়ার্ডটা লিখব। আজকে চলেন একটা কেজিআর কিওয়ার্ড লিখি, দেখি এই কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউম কি কত আছে। বেস্ট এসইউ এক্সপার্ট ইন বাংলাদেশ, ঠিক আছে। বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। লোকেশনটা আমরা চেঞ্জ করি, যেহেতু আমরা বাংলাদেশ বলছি, এটা বাংলাদেশের লোকেশন নিব, বাংলাদেশের লোকেশন আনতে হবে। ফাইন্ড কিওয়ার্ডে আমরা ক্লিক করব। ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করার পরে অলওয়েজ একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটাতে ভেরিফাই করতে বলবে, আমরা ভেরিফাই ক্লিক করে দেব। জাস্ট এটাতে ক্লিক করব, তারপর এটা দিবে। দেখেন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটার সার্চ ভলিউম কত পেলাম আমরা, 100, ঠিক আছে। এখন আমরা জানি আমাদের সূত্রটা কি জানি, আমরা বের করব অল ইন টাইটেল, কিওয়ার্ডের অল ইন টাইটেলের যে রিসার্চ ভলিউম আসবে সেই ভলিউমটাকে আমরা সার্চ ভলিউম দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা আসবে সেটাই আমাদের কেজিআর কিওয়ার্ডের রেশিও। তো চলুন আমরা অল ইন টাইটেলটা বের করি। অল ইন টাইটেল, অল ইন টাইটেল লিখবো, সেমিকোলন দিব, দিয়ে আমাদের বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে এন্টার দেব। এখন এন্টার দেওয়ার পরে দেখেন কি আসছে। দেখেন অল ইন টাইটেলের যে এখানে যে সার্চ ভলিউমটা দেখানোর কথা এটা দেখাচ্ছে না, ঠিক আছে। আপাতত ওরা এই সার্চ ভলিউম এখান থেকে ওরা সরাই দিছে, গুগল এখান থেকে সরাই দিছে, সরাইয়া এটারে নিয়ে গেছে একটু ডান দিকে টুলস নামে এক জায়গায়। এই যে দেখেন টুলস লেখা না, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কি আসছে, অ্যাবাউট 2 রেজাল্ট, 2টা রেজাল্ট আছে, ঠিক আছে। বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশে এটা 2টা রেজাল্ট আছে। সো আমরা এখন এটারে ভাগ করব। চলেন আমরা ক্যালকুলেটর খুলি, ক্যালকুলেটরে 2 লিখব, ভাগ চিহ্ন দিব, 100 লিখব, ভাগ 0.02। তো এবার আপনারা আমাকে একটু বলেন তো এই রেজাল্টটা কীরকম আসছে, এটা কি ব্যবহারযোগ্য না ব্যবহারযোগ্য না, ভালো হয়েছে না খারাপ হয়েছে, একজন বলেন। ভালো হয়েছে। শামিমা বলেন তো। বুঝতে পারছি না ভাইয়া।
বাদ টিপ দিলে বলতে পারি বাদ কোনটা। এই লাবণী আপু আপনি বলেন। লাবণী, ফারহান আপু, ফারহান আপু, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস স্যার বলেন। বলেন তো, আমি যে রেজাল্টটা বের করলাম সেই আমাদের সূত্র অনুযায়ী যে রেজাল্টটা আসার কথা আসছে, এখন এটা কি ভালো রেজাল্ট এসেছে, ব্যবহারযোগ্য রেজাল্ট এসেছে না অব্যবহারযোগ্য রেজাল্ট এসেছে, সেটা আমাকে বলো। স্যার আমি বলতে পারলাম না। না, একটু সাইদুর ভাই আপনার কথাটা কেটে কেটে আসছে, আরেকবার একটু বলেন প্লিজ কথাটা। আরো আপনার যে রেজাল্টটা দেখাইছেন ওটা বুঝতে পারেন, এটা একটু আবার একটু বলেন, রিপিট করেন। ওকে ওকে। আমরা আজকে ক্লাস করাচ্ছি কেজিআর কিওয়ার্ড নিয়ে। কেজিআর কিওয়ার্ড মানে হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কেতে কিওয়ার্ড, জিতে গোল্ডেন, আরতে রেশিও। কিওয়ার্ড গোল্ডেন রেশিও কিভাবে বের করে, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম আমাকে আমরা বের করব। একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত হয় সেটা আমরা বের করব। কোথা থেকে বের করব? আমরা কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউম অলওয়েজ বের করব একটাই মাত্র টুলস থেকে। সেই টুলসের নাম কি? এইচরাফস। তো এইচরাফসে যাইব আমরা একটা কিওয়ার্ড থেকে গোল্ডেন রেশিও বের করার জন্য। চলেন একটা কিওয়ার্ড আমরা ধরে নিলাম, আমাদের আজকের একটা কিওয়ার্ডের নাম বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এটা আমরা কেন নিলাম? এটা একটা লম্বা কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড আমরা কি কেন নিব? কেজিআর কিওয়ার্ড বের করার জন্য আমাদের লং টেল কিওয়ার্ড লাগে, তাই আমরা একটা লং টেল কিওয়ার্ড নিছি। আমাদের লং টেল কিওয়ার্ডটা কি? বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এটার সার্চ ভলিউম কত পাইলাম আমরা? মাত্র 100। ঠিক আছে, ওই অ্যারো চিহ্ন, গ্রেটার দেন, লেস দেন, এগুলো আমার দেখার দরকার নাই। আমরা সরাসরি বলবো কি এটা 100। সার্চ ভলিউম কত? 100। তো 100 আমরা হাতে রাখি। আর এই কিওয়ার্ডটার অল ইন টাইটেল বের করতে হয় আমাদের। কেজিআর কিওয়ার্ডের এখন এইখানে আসেন, রেশিও কি বলছে? সার্চ ভলিউম ভাগ করব, মানে কি দিয়ে ভাগ, কাকে ভাগ করব? অল ইন টাইটেলের রেজাল্টটাকে। তো অল ইন টাইটেল রেজাল্ট কীভাবে বের করে? আমরা গুগলে যাব, গুগলে গিয়ে লিখব অল ইন টাইটেল, তারপর সেমিকোলন, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে দিচ্ছি, এই যে কপি করলাম, এই অল ইন টাইটেল সেমিকোলন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এইটা এখানে আসলে আমরা এইটারে দিলাম, এটা দিয়ে এটার একটা রেজাল্ট আসবে। এটা যখন সার্চ করবেন, আপনি গুগলে যাবেন, যে এখানে সার্চ বাটনে সার্চ করবেন, বা এন্টার, আপনার ল্যাপটপ ডেস্কটপে এন্টারে ক্লিক করবেন। এন্টার ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, আসতে দেন, আসুক। রেজাল্ট বের করার জন্য আমাদের কি করতে হবে? এখানে একটা টুলস শব্দ আছে, সবাই খেয়াল করবেন, এখানে একটা টুলস শব্দ আছে, আমরা এই টুলস শব্দে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের এখানে বলবে অ্যাবাউট টু রেজাল্ট। ঠিক আছে, বলতেছে দুইটা রেজাল্ট আছে, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ একুরেটলি, দুইটা রেজাল্ট আছে। আচ্ছা, এখন এই যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ দুইটা রেজাল্ট আসছে না, এখানে কত আসছে? 2। তা আমরা চলেন আমাদের সূত্রতে যাই। সূত্র কি বলতেছে? সূত্র বলতেছে যে অল ইন টাইটেল রেজাল্ট যেটা আসবো, অল ইন টাইটেল রেজাল্ট কত? 2।
সেটারে সার্চ ভলিউম যেটা আসবে সেটা দা ভাগ করব। তো সার্চ ভলিউম কত পাইছি? 100। তো এই ক্যালকুলেটরে যান। 100। হ্যাঁ, এখন ক্যালকুলেটরে যান। ক্যালকুলেটরে অল ইন টাইটেল রেজাল্ট হলো 2। 2 এর ভাগ করব, এই যে ভাগ চিহ্ন টিপ দিলাম, দিয়ে কত দা ভাগ করব? 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কত আসে? 0.02 আসে। এখন আমারে বলেন যে এই তিনটা রেজাল্টের কোন জায়গায় 0.02 যায়? কোথায়? এটা গ্রেড গ্রেডস। ঠিক আছে, গ্রেড। তার মানে কি আমরা এই রেজাল্টটা আমরা নিতে পারবো কি আমাদের জন্য? জি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সার্চ ভলিউম যে দুটো আসলো, ওটা দুটো বুঝলেন কিভাবে? এটা তো বুঝলাম না। এই যে 2 আসছে এখানে, দেখতে পাচ্ছেন? মানে ওই সার্চ দেওয়ার পরে ওইখানে কি 2 শো করে? ওটা তো বোঝা গেল না। হ্যাঁ, ওটা একটু দেখান দেখান, এটা 2 কোথায়? এই যে দেখেন, এই যে উইথ 02, মানে এটা আমি আমার ইয়েটা বড় করি, কোথায়? hide করি। এই যে দেখেন, অল ইন টাইটেল বেস্ট এসও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটারে সার্চ করবেন। আপনি এখানে কি করবেন? হ্যাঁ হ্যাঁ, সার্চ করবেন, ক্লিক করবেন, এটা সার্চ হইতে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। লোড হোক। হ্যাঁ, তারপর টুলস ক্লিক করবেন নাকি? হ্যাঁ, আসুক। আসার পরে আমরা টুলসে ক্লিক করব। এই যে টুলসে ক্লিক করার পরে এখানে এই টুলসের নিচে ডান দিকে রেজাল্ট দিবে অ্যাবাউট 2টা সার্চ, দেখতে পাচ্ছেন? আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন, দেখি তো কত আসে। আচ্ছা, আর এটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। এবার যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব সেটা আসলে কেজিআর কিওয়ার্ডে পড়ে না, এটা ছোট কিওয়ার্ড। তারপরে এটা দিয়ে আমরা একটা সার্চ করে দেখি। ধরেন সার্চ করব শামতাবরেজ, SHUMTABREZ, শামতাবরেজকে সার্চ করলাম। অল ইন টাইটেল শামতাবরেজ সার্চ করলাম। এবার দেখি এই ভদ্রলোকের কয় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। টুলসে ক্লিক করি। ছিয়াত্তরটা রেজাল্ট আসছে, দেখছেন? 76টা রেজাল্ট। হ্যাঁ, বুঝতে পারছি। এবার চলেন আমরা এটার কিওয়ার্ডটা বের করি, মানে বাংলাদেশে দেখি এটার সার্চ ভলিউম আছে কিনা, কোনো বাংলাদেশে কেউ এটা নিয়ে সার্চ করে কিনা। SHUMTABREZ এটা লিখে বাংলাদেশে এইচরাফকে জিজ্ঞেস করি এই নামে কেউ সার্চ করে কিনা। একটু সময় নিতেছে, আমরা একটু ওয়েট করি। দেখেন কোনো কিওয়ার্ডই নাই, ঠিক আছে। এবার আমারে বলেন, আমরা প্রথমে কত পাইছি? 76 পাইছি না? 76%। এটারে ভাগ দিব কত দিয়া? সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম 76। না, শূন্য ও সরি, সার্চ ভলিউম 0। জিরো আর কি। 0।
এখন ৭৬ এর 0 দা ভাগ করলে কত আসে? 0ই আসে। ইনফিনিটি হওয়ার কথা। না, হ্যাঁ 0ই আসবে। আপনি 2 এর যদি ভাগ করেন শূন্য দিয়া, এটাতে কি ভাগ করা সম্ভব? জিরোতে ভাগ করা সম্ভব, এটা তো ইনফিনিটি আসার কথা, মানে এটা আনফিনিশড রেজাল্ট আর কি। না না না, আপনি ভুল উত্তর দিতেছেন। আপনি ইনফিনিটিভ কখন হয়? ইনফিনিটিভ যখন হয় দশমিকের পরে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে, সেটা হয় ইনফিনিটিভ, মানে যেটা এটা শেষ নাই। কিন্তু এই ৭৬-এর কিন্তু শেষ আছে। আপনি ধরেন ৭৬ না, আপনি ধরেন এটা একটা ১০, ১০-এরে ১ দিয়া ভাগ করেন। ১ দিয়া ভাগ করলে কত হয়? ধরেন ১০, ১০-এরে ১ দিয়ে ভাগ করেন। ১ দিয়ে ভাগ করলে ১০ হবে। ১০ ভাগ ১, দেখেন কি আসে, ১০ই আসে, তাই না? এটা কিন্তু মানে নেওয়া যায়। আবার এই যে দেখেন ১০ ভাগ ০, ১০ টাকারে যদি আপনি ০ জন মানুষের দিয়া দেন তাহলে কয় টাকা থাকে? একই জিনিস। তো এটার মানে হচ্ছে আপনি যদি কোনো কিওয়ার্ডের কোনো সার্চ ভলিউম নাই থাকে, আর এই কিওয়ার্ডটা যদি অল ইন টাইটেলে কয়েক জায়গায় থাকে, তার মানে এটার এখন পর্যন্ত কেউ সার্চ করে না, কিন্তু ভবিষ্যতে কেউ না কেউ সার্চ করতে পারে। এই ধরনের কিওয়ার্ড যখন আপনার কাছে আসবে, ক্লায়েন্ট যখন আপনাকে এই ধরনের কিছু কিওয়ার্ড দিতে পারে, আপনি তখন তাকে বলবেন, আমরা কি বলছি, আমাদের সূত্রতে কি বলছে? সূত্রতে বলছে 0.25-এর নিচে যা হবে সেটা ভালো। তো 0.25-এর নিচে কত? 0.20 হইলে এটা কি 0.25-এর নিচে না? আবার 0.10 হইলে এটাও তো 0.25-এর নিচে, তাই না? তাইলে শুধু 0 হইলেও কি এটা 0.25-এর নিচে হয় না? তাইলে একটু আগে যে আমাদের রেজাল্টটা আসছে শুধু 0, ৭৬-রে 0 দা ভাগ করছি, এটা 0ই আসছে হিসাবে। তাইলে এই জিনিসটা যদি ক্লায়েন্ট ব্যবহার করে, ক্লায়েন্টের কি উইন করার সম্ভাবনা আছে না? হ্যাঁ সম্ভব। এক্স্যাক্টলি এটাই। এখন এই ধরেন এই কিওয়ার্ডটা সামতাবরেজ, এইটা দিয়া যদি ক্লায়েন্ট কাজ করে, এটা তো খুব বেশি নাই মার্কেটে এবং এটা সার্চ ভলিউম নাই, কিন্তু এটা দিয়া সে যদি কাজ করে তার উইন হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের সবার মার্কেট প্লেসের ক্লাস হয়েছিল আপনারা যখন অন্য জায়গায় ক্লাস করেছেন? হ্যাঁ হয়েছিল। হওয়ার কথা, না হলে তো আপনাদের ইয়ে থাকে না। সো আবার বলি, আবার ব্যাপারটাকে রিক্যাপ করি। আমরা যখন কেজি আর কিওয়ার্ড বের করব, আমাদেরকে দুইটা জিনিসের রেজাল্ট বের করতে হবে। প্রথম কি লাগবে? আমাদের একটা লং টেল কিওয়ার্ড থাকবে, সেই লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বের করব। সার্চ ভলিউম কি কোথা থেকে বের করব? সার্চ ভলিউম আমরা সবসময় এইচরাফস কিওয়ার্ড থেকে বের করব। এটার নাম কি? এইচরাফস, AHREFS, এইচরাফস। উচ্চারণটা হবে এইচরাফস, এভাবে উচ্চারণ করবেন, এইচরাফস। আমরা সবসময় এইচরাফস থেকে কেজিআর কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বের করব। সার্চ ভলিউম পাওয়ার পর আমরা কি করব? আমাদের অল ইন টাইটেলের সার্চ ভলিউম লাগবে। অল ইন টাইটেল লিখে সেমিকোলন লিখে ওই কিওয়ার্ডটা লিখে এন্টার দিলে আমরা অল ইন টাইটেলের সার্চ ভলিউম পেয়ে যাব। সেই সার্চ ভলিউমকে আমরা অল ইন টাইটেলের সার্চ ভলিউমকে আমরা যেই লোকাল সার্চ ভলিউম থাকবে ওইটা দিয়ে ভাগ করব। ভাগ করলে যদি কোনো ভাগের মানে রিপোর্ট 0.25-এর নিচে আসে, 0.25-এর নিচে আসে, তাহলে আমরা বলবো এটা গ্রেড কিওয়ার্ড।
এবং এটা ভালো কিওয়ার্ড, এটা ব্যবহার করলে ক্লায়েন্ট খুব মজা পাবে। আবার কোনো কিওয়ার্ড যদি 0.25 বা 1-এর মধ্যে থাকে, সেটা নিয়েও সে কাজ করতে পারবে। কাজ করলে বেসিক্যালি তার ওয়েবসাইট র্যাঙ্কে আসবে, বাট এত ভালো পজিশনে আসবে না, খুব তাড়াতাড়ি সামনে আসবে না, একটু সময় নেবে। আবার কোনো কিওয়ার্ডের যদি মান, কেজিআর কিওয়ার্ডের মান যদি 1 বা তার বেশি আসে, আমরা ডাইরেক্ট ক্লায়েন্টকে বলবো এটা তুমি বাবা দন্তান্নয়কান্না ব্যবহার করবা না, করলে তুমি তো ধরা খাইবা, আমার মতো এসইও এক্সপার্ট দিয়ে তুমি কিছুই হইব না, কারণ এটা র্যাঙ্কে আসার সম্ভাবনা নাই বললেই চলে, নাই, এটা কখনোই র্যাঙ্কে আসবে না। ক্লায়েন্ট আসলে যখন ধরেন ক্লায়েন্টের কথা ধরেন, আমার কথাই ধরেন, আমার নাম শামতা প্রেস, আমি আমার বন্ধুদের আমার শামতা প্রেস লেখার সাথে সাথে দেখেন আমার লিঙ্কডইন প্রোফাইলটা চলে এসেছে, এবং কি গুগল র্যাঙ্কিংয়ে আমি কত, এই কিওয়ার্ড, এই শামতা প্রেস কিওয়ার্ড গুগল র্যাঙ্কিংয়ে কারে 1 নম্বরে রাখছে, আমাকে রাখছে। আমার লিঙ্কডইন একটা প্রোফাইল 1 নম্বরে, 2 নম্বরে কে আছে, 2 নম্বরেও আসলে মূলত আমিই আছি, ওইটা আমার লিঙ্কডইনের আরেকটা প্রোফাইল। 3 নম্বরে এটা একটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস গোল, ওইখানেও আমার আইডি, ওই আইডি 3 নম্বরে আছে। 4 নম্বরে কি আছে, ফেসবুকে আমার একটা পেজ আছে, ওই পেজ 4 নম্বরে চলে এসেছে, ঠিক আছে। 5 নম্বরে এটাও আমার মানে ঠিকানা ব্যবহার করে সামহাও একটা হয়ে আছে। 6 নম্বরে আমার একটা সেকেন্ড আইডি, ওই আইডির ইনস্টাগ্রাম আছে। 7 নম্বরে আমার ফেসবুকের আমার পার্সোনাল ফেসবুক আইডি, ওইটা আছে। 8 নম্বরে এই যে দেখেন আমার ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি, সেই ভিডিওগুলো র্যাঙ্ক করে আছে। গতকালকে একটা ভিডিও দিয়েছি, এই যে কেজিআর কিওয়ার্ড রিসার্চ, এই ভিডিও র্যাঙ্ক করে চলে আসছে 7 নম্বরে। তো আমি যখন আমাকে তাড়াতাড়ি মানে আমার ওয়েবসাইটটা যখন গুগলে খুঁজে পাবো, আমার কাছে খুব ভাল লাগবে। আমি আমার বন্ধু বান্ধবকে ফোন করে বলবো, এই দোস্ত জানো, আমি না গুগলে সার্চ করলেই চলে আসে আমার ওয়েবসাইট 1 নম্বরে। ধরেন আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস, আমার একটা ওয়েবসাইট আছে www.jannatulfirdaus। এখন আমি আমার ওইটার সাথে অপটিমাইজ করলাম, এসইও করলাম, যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখলাম আমার পাশে, জান্নাতুল ফেরদৌস ওয়েবসাইটের পাশে। এখন জান্নাতুল ফেরদৌস আমি করলাম কি, আমার বান্ধবীরে ফোন দিয়ে বললাম, এই জানোস একটা মারাত্মক ঘটনা ঘটছে। কি হয়েছে, আমি তো এখন ওয়েবসাইট র্যাঙ্ক আমারে গুগল 1 নাম্বার পজিশনে রাখছে। কিভাবে? তখন আপনি বললেন যে দেখো, তুমি বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করো। তো আপনার বান্ধবী বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করলো, করে দেখলো যে আসলেই www.jannatulfirdaus.com যে ওয়েবসাইটটা, সেটা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে চলে এসেছে। তো এই যে আপনি যে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসছেন, এটা কার জন্য সবচেয়ে মহা খুশি? ক্লায়েন্টের জন্য। আর ক্লায়েন্টের যদি আপনি কেজিআর কিওয়ার্ড বের করে দেন যে এই কেজিআর কিওয়ার্ডটা তুমি ব্যবহার করো, এটা করলেই তুমি তাড়াতাড়ি র্যাঙ্ক পাবা, এই কথাটা বলবেন, ক্লায়েন্ট যদি আপনার কথা শুনে এই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করে, তাহলে তার জন্য এটা কি খুব আনন্দের বিষয় না? আসলেই আনন্দের বিষয়। জি জি। এই হলো অবস্থা। তো আমি আশা করি আপনারা আজকে কেজিআর কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে আরও বুঝতে পেরেছেন, এবং এটা কিভাবে ভবিষ্যতে কাজ করবেন সেটা সম্পর্কে আপনারা জেনেছেন। তো আমি যদি আপনাদের যদি ভবিষ্যতে কোনো কাজ আসে, আপনারা করতে পারবেন না? হ্যাঁ, ইনশাআল্লাহ করতে পারবো। ওকে, আমি আজকে এই পর্যন্তই মুলতবি করব। আমি আপনাদেরকে এই শীটটা দিয়ে দিচ্ছি, আপনারা বাসায় কাজ করার সময় এই শীটটা একটু চেক করবেন, আর ভিডিওটা আমি আপলোড করে দেব রাতের মধ্যে আশা করি। তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে কি ক্লাস হবে? আগামীকালকে না, আমি সময় দিতে পারবো না, যদি স্যারের নেয় তাহলে নিবে। হ্যাঁ, স্যারে তো মনে হয় না আদৌ আজকে ঈদের আগে আমাদেরকে শিখাইবে কিছু। স্যারের তো খুঁজে পাই না, আমরা খুঁজে খুঁজে লই স্যারের। স্যার একটু নক